যেটা সেটার নাম ছিল সূর্যদ্বীপ। সেখান থেকে সিরিয়া, সূর্যদ্বীপ বলতো, সূর্যদ্বীপ থেকে সিরিয়া। যেটা মালদ্বীপ ওটার নাম ছিল মল্লদ্বীপ, ওটা শাসন করতো আমাদের দক্ষিণ ভারতের চোল রাজারা। সেখানে এখন তুমি ঢুকতে পারবে না, মানে ওখানকার নাগরিক হতে পারবে না যদি না তুমি বিশেষ ধর্মে বিশ্বাসী হও। পৃথিবীর সব থেকে প্রাচীন গণেশ মূর্তি পাওয়া গেছে সাউথ আফ্রিকায়। সব থেকে প্রাচীন কালী মন্দির পাওয়া গেছে আফগানিস্তানে, যেটা রক্ষাকালী মন্দির। প্রথম দুর্গাপুজো হয়েছে বাংলাদেশে, এটা আমরা জানি। তো একের পর এক সভ্যতার পতন দেখতে দেখতে আমরা আর কতদিন দেখব এইভাবে ইতিহাসে সভ্যতার পতন? মানস ভট্টাচার্য লেখক রয়েছেন এবং বলরাম বোস এই মুহূর্তে আমার একজন সহনাগরিক রয়েছেন, সনাতনী প্রতিবাদী এই মুহূর্তে রয়েছেন। আমি দুজনের কাছেই আসবো। আমি শুরুতে মানস ভট্টাচার্য আপনার কাছে যেতে চাই। এই রাম বাংলার নয়, রাম বাঙালির নয়, ছট পুজো বাংলার নয়, বাঙালির নয়, ছট পুজো তো বিহারের। ইরাক বা মেসোপটেমিয়া বা ইরানে যারা ছিল ইয়েজিদিরা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইজিপ্টে কেউ সূর্য পুজো করতো না। ইজিপ্টে সবসময়ই লোকে মধ্যপ্রাচ্যের থেকে আসা যে ধর্ম, যে সভ্যতা, সব কিছু নিয়ে কথা বলতো। বাংলাদেশে এই যে ব্রাহ্মণবেড়িয়া নাম, যশোরেশ্বরী কালী বাড়ি, এই নামগুলো আসলে হয়তো মঙ্গল গ্রহ থেকে এসছে, এর সাথে হিন্দুর কোনো সম্পর্ক নেই। এগুলো একদিকে ন্যারেটিভ চালু, আর অন্যদিকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমরা যখন কথা বলছি, বাংলাদেশের কোনো না কোনো বাড়িতে কোনো না কোনো হিন্দু আতঙ্কিত হয়ে হয়তো এই মুহূর্তে টিভিটা বন্ধ করে দিচ্ছেন, নয়তো উন্মাদের মতন টেলিফোন করে আর্মি বা পুলিশকে ডাকার চেষ্টা করছেন। কতদিন ধরে আমরা এই উট পাখির মতন মাথাটা মাটির নিচে রেখে এই জিনিসগুলো দেখে ভাববো আমরা তো নিশ্চিন্ত? ময়ূরদা, শুধু ভারতবর্ষ নয়, যদি আগামীর পৃথিবীকে বাঁচাতে হয় তাহলে সনাতন সভ্যতা সংস্কৃতিকে আঁকড়ে ধরতে হবে। সেটা এখন পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে। মানে শুধু ভারতকে বাঁচানোটা দায় নয়, এখন পৃথিবীকে বাঁচানোটা দায় হয়ে গেছে মৌলবাদীদের হাত থেকে। আর সেই জন্যেই ট্রাম্প শপথ নেওয়ার পরেই বলেছেন যে আমি হিন্দু সংস্কৃতিকে শ্রদ্ধা করি। মেলোনি একটা বড় এলাকা ছেড়ে দিয়েছেন ইতালিতে শুধুমাত্র হিন্দু সংস্কৃতি প্রসারের জন্য। রাশিয়াতে পুতিন ঘোষণা করেছেন যে হিন্দু সংস্কৃতির জন্য যা কিছু করার দরকার তিনি করবেন। কিন্তু আমরা বুঝবো কবে? তুমি সূর্য পূজার কথা বলছিলে বারবার, খুব মানে খুব যন্ত্রণার সঙ্গে বলতে হচ্ছে, সিরিয়া যেটা সেটার নাম ছিল সূর্যদ্বীপ। সেখান থেকে সিরিয়া, সূর্যদ্বীপ বলতো, সূর্যদ্বীপ থেকে সিরিয়া। যেটা মালদ্বীপ ওটার নাম ছিল মল্লদ্বীপ, ওটা শাসন করতো আমাদের দক্ষিণ ভারতের চোল রাজারা। সেখানে এখন তুমি ঢুকতে পারবে না, মানে ওখানকার নাগরিক হতে পারবে না যদি না তুমি বিশেষ ধর্মে বিশ্বাসী হও। পৃথিবীর সব থেকে প্রাচীন গণেশ মূর্তি পাওয়া গেছে সাউথ আফ্রিকায়। সব থেকে প্রাচীন কালী মন্দির পাওয়া গেছে আফগানিস্তানে, যেটা রক্ষাকালী মন্দির। প্রথম দুর্গাপুজো হয়েছে বাংলাদেশে, এটা আমরা জানি। তো একের পর এক সভ্যতার পতন দেখতে দেখতে আমরা আর কতদিন দেখব এইভাবে ইতিহাসে সভ্যতার পতন? তার মানে আগামীর লড়াইটা সনাতন সভ্যতাকে বাঁচানোর লড়াই, পৃথিবীর স্বার্থে লড়াই। কেন? মানে তারও একটা কারণ থাকবে। সেটা হচ্ছে একমাত্র সনাতন সভ্যতা যা সৃষ্টিশীলতায় বিশ্বাস করে। পৃথিবীর প্রথম ব্যাকরণ যেখানে বসে লেখা হয়েছে তক্ষশিলা, সেটাও আজকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে একদিকে সৃষ্টির লড়াই, একদিকে ধ্বংসের। মানে সৃষ্টিশীল মানুষের সঙ্গে এই ধ্বংস উন্মাদ মৌলবাদীদের লড়াই। সেখান থেকে আমাদেরকে বাঁচতে হবে, আর তার জন্যই গোটা পৃথিবীর মানুষকে এক হতে হবে। নালে বাটেঙ্গে তো আরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, এটার থেকে বাঁচতে পারবো না। মানে পৃথিবীকে বাঁচানো যাবে না। মানসবাবু, আপনার কাছে যাব। মানসবাবু, চিন্ময় কৃষ্ণ প্রভু যে কথাটা বললেন, এটা তো আমার মনে হচ্ছে না, বা গোটা বিশ্বের বেশিরভাগ মানুষের মনে হচ্ছে না এর মধ্যে কোনো সাম্প্রদায়িকতা আছে, এর মধ্যে কোনো দেশবিরোধিতার কথা আছে। তিনি তো গর্বের সাথে বলছেন। আমি ঢাকাতে ইসকনে ছিলাম গিয়ে, মানে ঢাকাতে ইসকনের যেটা হেড অফিস, সেখানে গিয়ে আমি বেশ কিছুদিন ছিলাম বাংলাদেশে কাজ করার সূত্রে। সেটা হচ্ছে প্রতিদিন দুপুরবেলায় ওখানে যে প্রসাদ বিলি করা হয়, সেখানে ইসকন কাউকে জিজ্ঞেস করে না
যে তোমার ধর্ম কি, তুমি হিন্দু কিনা। এবং যারা ওখানে প্রসাদ গ্রহণ করেন, যেহেতু ওটা পুরনো ঢাকা এলাকায়, সেখানে ম্যাক্সিমাম কিন্তু ইসলাম ধর্মাবলম্বীরাই ওই প্রসাদ গ্রহণ করেন, বাইরে বসে যখন দেওয়া হয় প্রসাদ। তুমি যদি ঢাকার রামকৃষ্ণ মন্দির দেখো, তাহলে পুরো দেয়ালটা জুড়ে শুধু হযরত মুহাম্মদ এবং কোরআনের বাণী লেখা আছে বেশিরভাগ ক্ষেত্রে। এইটা হচ্ছে সনাতন। তুমি এবার ভাবো, গতকাল একটি ভিডিও আমি পেয়েছি, ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশে কালকে একটি দম্পতিকে বলা হচ্ছে যে তাদের লোন শোধ করে দেওয়া হবে যদি তারা ইসলাম গ্রহণ করে তবে। তুমি ভাবতে পারছো যে এইটা যদি পাল্টা রিয়াকশন হয়, ধরো রামকৃষ্ণ মিশন বলতে শুরু করলো যে আমরা হিন্দু ছাড়া কারো সেবা করব না। ভারত সেবাশ্রম বন্যা ত্রাণ ঝড়ে যারা বিপন্ন হয় তাদেরকে বললো যে আগে তোমাদের ধর্ম ঠিক করো, তোমরা যদি হিন্দু হও তবে আমরা সেবা করব, অন্য ধর্মের হলে সেবা করব না। তাহলে কি ভয়ানক দিবে যাবে। এবং এটা করা উচিত নয়, করা উচিত নয় মানসবাবু। আমি ঠিক এই জায়গাটাই বলছি। সনাতন সাপোর্ট করে না, এবং এ কারণেই বোধহয় সনাতন সাপোর্ট শুধু করে না তাই নয়, এ কারণে বোধহয় বটেঙ্গে তো কটেঙ্গে, এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে, এক রহেঙ্গে তো সুরক্ষিত রহেঙ্গে, অর্থাৎ বিভাজনেই মৃত্যু, ঐক্যেই বল, এটা স্লোগানের পর্যায়ে পৌঁছে গেছে। গান বাঁধা হচ্ছে গোটা দেশে। একবার শুনবো এই স্লোগান, আমার খুব ভালো লেগেছে। দেখুন ক্যানাডাতে এই মুহূর্তে, ক্যানাডাতে পর্যন্ত, ক্যানাডাতে যখন হিন্দুদের ওপর আক্রমণ হয়, জাস্টিন ট্রুডো একেবারে ঠুটো হয়ে বসেছিলেন, কোনো কাজটি করেননি। হিন্দুরা মার খেয়ে গেছে, জাস্টিন ট্রুডো একটিবারও তাদেরকে বাঁচানোর জন্য আসেননি। তখন তারা যে স্লোগান দিচ্ছেন শুনবো। लेकिन कोई हमारा विरोध करेगा तो বটেঙ্গে তো কটেঙ্গে। এরপরে আমি শোনানোর চেষ্টা করব, এটা তো স্লোগান শুনলেন ক্যানাডাতে। এরপরে আমি দেশে বিভিন্ন জায়গাতে ভাইরাল হচ্ছে যে গান, যে স্লোগান, সেই স্লোগান শোনাবো। কিন্তু তার আগে একবার বলরাম বাবু, খুব সিম্পল একটা প্রশ্ন। এখানে কাউকে অসম্মান করা হচ্ছে না, কোনো ধরনের বিশ্বাস, ধর্ম, সম্প্রদায়কে আঘাত করা হচ্ছে না। এখানে শুধুমাত্র বলা হচ্ছে বলরাম বসু, ময়ূক রঞ্জন ঘোষ, মানস ভট্টাচার্য, টেলিভিশনের স্ক্রিনে এই মুহূর্তে যারা যারা রয়েছেন, ত্রিপুরা, অসম, মিজোরাম, মণিপুর, বাংলা, বাংলাদেশ, দিল্লি, মিয়ানমার, মলদ্বীপস, সমস্ত জায়গার সনাতনীরা এক হোক। খুব ভুল, খুব সাম্প্রদায়িক, খুব অভদ্রতামি হচ্ছে।